আমি সবসময় পজিটিভলি এটাকে দেখি, কেননা বাংলাদেশের মানুষের মধ্যে আজ কতগুলো বছর তারা হৃদয়েই ধারণ করে আছেন তিনি জাতীয় কবি। মুখে ছিলেন, হৃদয়ে ছিলেন, কিন্তু এখন তো এতকাল পরে তাকে কিন্তু আমরা সঠিকভাবে সেই প্রজ্ঞাপনে পেয়েছি। তো রাষ্ট্রীয় কাগজে যখন তাকে আমরা জাতীয় কবি হিসেবে পেয়েছি, অতএব এটি একটি অত্যন্ত শক্ত কঠিন জায়গায় আমরা তাকে বেঁধে ফেলেছি। আমাদের হৃদয়ে তো আছেনই, আর সমগ্র বিশ্বে এখন এই যে বিগত দিনে যত কিছু ঘটে গেল, বাংলাদেশেও যা কিছু ঘটেছে, ভাষার আন্দোলন থেকে শুরু করে সব রকম আন্দোলন, গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান কিংবা তার আগেও যত রকম অন্যায়, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে কবি নজরুল সবসময় রুখে দাঁড়াতে সাহস জুগিয়েছেন আমাদেরকে। আবার একই সাথে তিনি কিন্তু ভালোবাসার কবি, প্রেমের কবি। আপনারা শুধু একটু লক্ষ্য করলেই বুঝবেন যে একজন মানুষ যিনি কবি, তার মানসপটে এমন জায়গা নেই যেখানে তিনি বিচরণ করে আসেননি, যা তিনি দেখেননি চোখে, কিন্তু সেই জায়গাগুলোতে তিনি অনায়াসে বিচরণ করেছেন। আমরা দেখেও ততখানি সুন্দর করে লিখতে পারিনি, বলতে পারিনি, কিন্তু কবির ভাষায় লেখায় সম্পূর্ণ বর্ণনা আমরা পেয়ে গেছি। তার ইসলামী জাগরণ তিনি হিন্দুদের এবং অন্যান্য সকল ধর্মের মানুষকে শুধুমাত্র মানুষ হিসাবে গণ্য করতে বলেছেন। মানুষ তিনি যিনি মায়ের সন্তান। সেই মা কোন ধর্মের মা সে কথা নয়, তিনি তার দুর্গম